হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকে কিচেনে স্বাগত। আজকের রেসিপি আলু ও মটর দিয়ে একদম নিরামিষ ঘুগনি। রাস্তার ধারে দাঁড়িয়ে ঘুগনি খেতে কার না ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। রাস্তার ধারে ঘুগনি স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর, তাই আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি পারফেক্ট আলু ও মটরের নিরামিষ ঘুগনি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি মটর 250 গ্রাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমাদের দরকার একটা প্রেসার কুকারে। আশা করছি সকলের বাড়িতেই প্রেসার কুকার আছে। প্রেসার কুকারে সিটি দিয়ে নিতে হবে। আমি সমস্ত মটরটা প্রেসার কুকারে অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে আমার পরিমাণ মতো জলটা অ্যাড করলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। প্রেসার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে সিটি দিয়ে নিতে হবে 6 থেকে 7টা। 6 থেকে 7টা সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকার খুলে আমি সেদ্ধ মটরগুলো কিন্তু আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার মটরের ঘুগনি বানানোর জন্য আলুর প্রয়োজন। আমি এখানে 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে আমি 2টো সিটি দিয়ে নেব। এখানে কিন্তু 2টো সিটি দেওয়া হয়ে গেছে। আমি প্রেসার কুকারের মুখটা খুলে আলুগুলো আমি তুলে নিচ্ছি। মটরের পাত্রের মধ্যে কিন্তু আমি আলুটা অ্যাড করে দিলাম। আগে থেকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল পরিমাণ মতো অ্যাড করলাম। সরিষার তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা এলাচ আর 4 টুকরো দারচিনি। আর এখানে দিয়ে দিলাম জিরে, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে 2 টুকরো করে। এখানে আমি এবার মশলা অ্যাড করব। 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর কিন্তু কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব, না হলে কিন্তু আদার একটা কাঁচা গন্ধ থেকেই যায়। এখানে অ্যাড করলাম 2 চামচ জিরে বাটা। জিরে বাটাটাও একইভাবে আমি একটু কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করব ঝালের জন্য ঝাল। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ অ্যাড করলাম। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি আগে থেকে একটা টমেটো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করার পরও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর রঙের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু রান্নাটায় ঝাল হবে না, কিন্তু ঘুগনির গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। জলটা অ্যাড করার ফলে কিন্তু মশলাটা ধরে বা পুড়ে লাগবে না। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে কষিয়ে নেব। টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি অল্প সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। চিনিটা আপনারা অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে আলু ও মটর যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার ঘুগনির ঝোলটা ফুটতে দিতে হবে 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট ফুটতে দেব।
আগে থেকে কেটে রেখেছি ধনেপাতা আর শসা কুচি করে রেখেছি, পরে আমাদের লাগবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কিন্তু কালার এসেছে। আমি ওপর থেকে গরম মশলা অ্যাড করলাম। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ঘুগনির রেসিপি কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি নামিয়ে নেব। একদম পারফেক্ট হয়ে গেছে নিরামিষ আলু ও মটরের ঘুগনি। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। আপনাদের এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে সম্পাকে কিচেনে ধন্যবাদ। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন।